স্বাগত জানাচ্ছি, আমি মেহেদী হাসান। তো গত ক্লাসে আমরা ম্যাম সফটওয়্যারটা কীভাবে সেট আপ দেওয়া লাগে, কম্পিউটারের মধ্যে কীভাবে সেট আপ দেওয়া যায়, এটা নিয়ে আমরা আলোচনা করছি। সার্ভার কি এবার লোকাল সার্ভার কীভাবে কী কাজে ইউজ করা হয় এটা নিয়ে আলোচনা করছি। তো আমরা আজকে লোকাল সার্ভারের মধ্যে কম্পিউটারের যে সার্ভার তৈরি করছি ম্যাম সার্ভার দিয়ে, বা ম্যাম যে সফটওয়্যারটা সেটা যে সার্ভার তৈরি করছি, সার্ভারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। ঠিক আছে, তো চলুন দেখা যাক কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। ফার্স্ট অফ অল মনে রাখবেন যে আমরা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, সেই ওয়ার্ডপ্রেসটা কিন্তু wordpress.org থেকে ডাউনলোড করতে হবে। আমরা আগে বলছি যে ওয়ার্ডপ্রেস দুই ধরনের আছে, একটা হচ্ছে wordpress.org আর একটা হচ্ছে wordpress.com, সরি, .com, ওকে। wordpress.org আর একটা হচ্ছে wordpress.com। তো wordpress.org তে আমাদের একটা সফটওয়্যার পাবো আমরা, আর wordpress.com যে সাইটটা আছে এখান থেকে কোনো সফটওয়্যার পাবো না আমরা। এখানে জাস্ট অ্যাকাউন্ট করে মান্থলি ফি দিয়ে আমাদের সাইট তৈরি করতে হবে। তো আমরা এটাকে ইগনোর করি, এটাতে কোনো কাজ করবো না। আমরা যাবো wordpress.org। তো wordpress.org তে গিয়ে আমরা এখান থেকে দেখবেন গেট ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে, এখান থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নেব। সফটওয়্যারটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সোর্স কোড। আমরা যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো সেই ওয়ার্ডপ্রেসের সোর্স কোডটা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর সেই সোর্স কোডটা আমরা আমাদের সার্ভারের মধ্যে ইনস্টল করব। তো চলুন দেখা যাক কীভাবে ইনস্টল করা যায়। তো গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করি আমরা, ওকে। আমাদের গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.1, মানে ওয়ার্ডপ্রেসের যে ভার্সন বর্তমানে 5.5.1 ভার্সন, সেই ভার্সনটা এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করবো। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। 13 মেগাবাইটের একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা ডাউনলোড হবে। তো এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড হবে পাবো কোথায়? যদি আমরা IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করি তাহলে আমরা পাবো কোথায়? তাহলে আমরা পাবো ডাউনলোডের মধ্যে গিয়ে এরপরে দেখবেন যে একটা কম্প্রেস নামে ফোল্ডার আছে, কম্প্রেস ফোল্ডারের মধ্যে পাবেন আপনি। ঠিক আছে, আর যদি আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার না ইউজ করেন, যদি আপনি ডিফল্টভাবে ডাউনলোড হয় এটা ব্রাউজার দিয়ে, সেক্ষেত্রে আপনি সেই ফোল্ডারটা পাবেন বা ফাইলটা পাবেন আপনি ডিফল্ট ডাউনলোড ফোল্ডারের মধ্যে। যদি আপনার উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7, 8 হয় তাহলে আপনি ডাউনলোড ফোল্ডার পাবেন এটা। তো 13 মেগাবাইটের সফটওয়্যারটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, একটু সময় লাগতেছে। আচ্ছা, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। দেখেন কম্প্রেস নামে একটা ফোল্ডার আছে, কম্প্রেস ফোল্ডারে চলে গেলে আমরা ওয়ার্ডপ্রেস ফাইলে পাবো কোথায়? ওয়ার্ডপ্রেস 5.5.1, ওয়ার্ডপ্রেস 5.5.1। এটা এখন আমি এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে কাট করে নিয়ে ডেস্কটপে রাখতেছি। কাট করে নিয়ে এখান থেকে পেস্ট করে দিলাম ডেস্কটপে, ওকে। ডেস্কটপে রাখলাম। এখন আমরা আমাদের যে ম্যাম সার্ভারটা আছে এটা ওপেন করব। ম্যাম সার্ভারটা ওপেন করি, ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার পর দেখেন অটোমেটিক্যালি অন হচ্ছে। আর যদি অন না হয় তাহলে এখানে স্টপ সার্ভারে ক্লিক করলে অফ হবে, এবং আবার স্টপ সার্ভারে ক্লিক করলাম, অফ হয়ে গেল। আবার স্টার্ট সার্ভারে যখন ক্লিক করব তখন এটা আবার অন হবে। স্টার্ট সার্ভারে ক্লিক করলাম, দেখেন আবার অন হবে এটা। ঠিক আছে, দেখেন আবার অন হচ্ছে। আচ্ছা, তো সার্ভার আমরা অন করে ফেললাম। সার্ভার অন করার আগে আরেকটা জিনিস আমরা দেখব, এই যে সার্ভারের ফাইলগুলো আছে, সার্ভারের ফাইলগুলো আমরা পাবো কোথায়? এই সার্ভারের ফাইলগুলো আমরা কোথায় রাখবো? আমাদের হোস্টিংয়ের মধ্যে ডোমেন হোস্টিং যখন কিনছিলাম, ডোমেন হোস্টিং কিনে রাখবো বা ডোমেন হোস্টিং যখন কাজ করবো, ফাইলগুলো রাখছিলাম কোথায়? হোস্টিংয়ের মধ্যে। কিন্তু এইখানে আমাদের ফাইল কোথায় রাখতে হবে? দেখেন চলে যায়। আমরা দিস পিসি ওপেন করি, ওপেন করার পর সি ড্রাইভ চলে যাবো। সি ড্রাইভে গিয়ে দেখতে পাবেন ম্যাপ নামে একটা ফোল্ডার আছে। এই ম্যাপ ফোল্ডারের মধ্যে দেখতে পাবেন যে এইচটি ডক্স, এইটাই হচ্ছে আপনার সেই ফোল্ডার, ডেস্টিনেশন ফোল্ডার, যেখানে আপনি আপনার ফোল্ডারগুলো রাখবেন। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি। ফোল্ডার তৈরি করে দিলাম যে ফার্স্ট, ফার্স্ট ওয়ার্ডপ্রেস, ওকে। ফার্স্ট ওয়ার্ডপ্রেস একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করার পর এখন এই ফোল্ডারটা ওপেন করি। ওপেন করে এই যে ফোল্ডারটা আছে, এখানে যে আমি সার্ভারটা যেটা করলাম, ডাউনলোড করলাম ফাইলটা, এই ডাউনলোড করা ফাইলটা আমি ওপেন করি। আচ্ছা, ডাউনলোড করা ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আবার ওপেন করব ফোল্ডার ওপেন করে এই যতগুলো ফাইল আছে সবগুলো সিলেক্ট করে নিয়ে গিয়ে এখানে গিয়ে
পেস্ট করে দেবো। ওকে, এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। ওকে, ফাইলগুলো আমাদের কপি হয়ে গেছে। দেখুন এখানে ফাইল, যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো এখানে কপি হয়ে গেছে সবগুলো। এখানকার ফাইল আর এখানকার ফাইলের মধ্যে সব কপি হয়ে গেছে, মানে এই ফাইলের মধ্যে যে ফাইলগুলো ছিল, ফাইল এবং ফোল্ডার সবগুলো আমরা এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের মধ্যে কপি করে দিচ্ছি। ফোল্ডার নাম করে দিয়েছিলাম ফার্স্ট ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ডপ্রেস। তো এরপর আমরা এখান থেকে ওপেন ওয়েব স্টার্ট পেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের একটা পেজ ওপেন হবে। দেখেন এটা হচ্ছে ওয়ার্ম সার্ভারের, ওয়ার্ম যে পেজটা আছে, ওয়ার্ম সার্ভারের যে পেজ, ডিফল্ট পেজ, এটা হচ্ছে ডিফল্ট পেজ। ডিফল্ট পেজ থেকে এখানে দেখতে পাবেন মাই ওয়েবসাইট। মাই ওয়েবসাইটে ক্লিক করলে দেখা যাচ্ছে যে ভার্চুয়াল হোস্ট ওয়াজ সেট আপ সাকসেসফুলি, মানে এই যে এইখানে যে ইন্ডেক্স ডট পিএইচপি যে ফাইলটা আছে এই ফাইলটা এখান থেকে নিয়ে নিচ্ছে। এটা এই এইচটিএমএল ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলটা এখানে শো করতেছে। ঠিক আছে, এই ফাইলগুলো এখানে শো করতেছে। তো আমি যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইল, এই দুটো ফাইল যদি আমি এখানে ডিলিট করে দিই, দেখেন ডিলিট করে দিই, এটা রিফ্রেশ দিই, দেখেন কিচ্ছু নেই। ফার্স্ট ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার তো দেখাচ্ছে এখানে, ফার্স্ট ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার। ঠিক আছে, সেম টু সেম একটা ডোমেইন নাম, যেমন ডোমেইন নাম কেনার পরে যেমন অবস্থা হয়, সেম টু সেম এরকম একটা অবস্থা হয়েছে। তো আমরা কিন্তু বলছিলাম যে ডোমেইন নাম কেনার পরে যখন আমরা ডোমেইন নামটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হইলে তখন আপনি কিন্তু এরকম একটা অপশন দেখতে পাবেন। দেখেন এরকম একটা দেখতে পাবেন, ইন্ডেক্স, ইন্ডেক্স অফ একটা অপশন দেখতে পাবেন। এবং ওই ইন্ডেক্স অফের মধ্যে আমাদের হোস্টিং এর মধ্যে একটা ফোল্ডার ছিল, ওর নাম ছিল সিজিআই পিন। দেখেন আমাদের এখানে সেম, এখানেও ইন্ডেক্স অফ, এখানে ইন্ডেক্স অফ, ইন্ডেক্স অফ, এখানে এখানের মধ্যে একটা ফোল্ডার আছে, ফোল্ডারটা শো করেছে। আমি যদি ইচ্ছা করি আমার এই ডিফল্ট ভাবে যে অ্যাড আছে, এটা এটা হচ্ছে আমার ডোমেইন, মনে করেন ডোমেইন, এটা সাপোজ ডোমেইন আমার এই মেইন যে সাইটটা আছে বা মেইন যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের মধ্যেও কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো ওয়ার্ডপ্রেস আমরা ওখানে ইনস্টল না করে একটা ফোল্ডার তৈরি করলাম, ডাইরেক্টরি, এটাকে বলা হয় ডাইরেক্টরি। তো ডাইরেক্টরি তৈরি করলাম, ডাইরেক্টরি তৈরি করে আমি এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস আমি এখানে ইনস্টল দিব। তো তার আগে আরেকটা জিনিস বলে দেই, এটা এটা গেল আমাদের ফোল্ডার, বা ফোল্ডার আমি কীভাবে শো করাচ্ছি, সাইট কীভাবে শো করাচ্ছি। এখন দেখেন এটা এটা আমার মাই ওয়েবসাইটে পাইছিলাম। এরপর আসছে পিএইচপি ইনফো। পিএইচপি ইনফোতে গেলে আমরা পিএইচপি ইনফোতে গেলে আমরা যে পিএইচপির যে টোটাল ইনফরমেশনগুলো আছে সব ইনফরমেশন দেখতে হবে এখান থেকে। এরপর এখান থেকে দেখেন টুলস থেকে পিএইচপি মাই অ্যাডমিন অপশন। দেখেন পিএইচপি মাই অ্যাডমিন অপশনের মধ্যে আপনারা সরি, টুলস থেকে পিএইচপি মাই অ্যাডমিন, এখান থেকে যদি আপনি আসেন, এখানে আসলে আপনি পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে ডাটাবেসের অপশন পাবেন। ডাটাবেস লেখা আছে, এখানে ডাটাবেসের অপশন পাবেন। এখান থেকে ডাটাবেসটা কানেক্ট করে দিতে হবে আমাদের এই ফাইলের সঙ্গে, ওয়ার্ডপ্রেস ফাইল যেটা আছে এই ফাইলের সঙ্গে ডাটাবেসটা কানেক্ট করে দিতে হবে। দেখুন এখন যদি আমি এইখানে এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ডপ্রেস, এটা নামটা কপি করে নিলাম, নিয়ে আমাদের যে মেইন যে ডোমেইন, মেইন ডোমেইনের লাস্টে একটা স্লাইড দিলাম, দিয়ে ডাইরেক্টরি নামটা দিয়ে দিলাম। এটা ডাইরেক্টরি, আমি আগে বলছি এটা হচ্ছে ডাইরেক্টরি, এটার নাম হচ্ছে ডাইরেক্টরি। এটা কিন্তু ফোল্ডার বলা যাবে, এটা যখন সার্ভারে চলে আসবে তখন বলবেন এটা হচ্ছে ডাইরেক্টরি। তো ডাইরেক্টরি নামটা যখন দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলতেছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের একটা প্রক্রিয়া, ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের একটা প্রক্রিয়া। তো ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সেই প্রক্রিয়ার জন্য এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে। তো দেখেন কী কী ইনফরমেশন চাচ্ছে। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিলাম, দিয়ে কন্টিনিউ। কন্টিনিউ করার পর বলতেছে ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, এরকম অনেক কিছু আছে। তো এখান থেকে লেটস গোতে ক্লিক করি। লেটস গোতে ক্লিক করার পর বলতেছে ডাটাবেজ নেম দাও, ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও। তো সেই ইউজার নেম, ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো আমরা কোথায় তৈরি করবো? এগুলো তৈরি করতে হলে আপনাদের আসতে হবে কোথায়? টুলস থেকে পিএসপি মাই অ্যাডমিন, এসে এখান থেকে ডাটাবেজ নামে যে অপশনটা আছে এখান থেকে ডাটাবেজ ক্রিয়েট করব। দেখেন ক্রিয়েট ডাটাবেজ নামে একটা অপশন। তো ম্যাম্পের একটা সুবিধা হচ্ছে কি, আপনি এখানে শুধুমাত্র ডাটাবেস ক্রিয়েট করলেই হবে, অটোমেটিক্যালি আপনার এই ইউজার নেম পাসওয়ার্ড এটা ক্রিয়েট করাই থাকে। তো আমরা কোন জায়গায় পাবো এটা, এটা আমি দেখাচ্ছি একটু পরে। তো আমি এখানে জাস্ট একটা ডাটাবেস তৈরি করে নিই। ডাটাবেসের নাম দিলাম হচ্ছে ফার্স্ট, FIRST, ফার্স্ট। ফার্স্ট নামে ডাটাবেস দিলাম আমি একটা, ক্রিয়েট। ক্রিয়েট ক্লিক করলাম, ডাটাবেস নামে ডাটাবেস তৈরি হয়ে গেল। দেখেন এইখানে একটা ডাটাবেস তৈরি হয়ে গেল ফার্স্ট। তো ম্যাপের প্রথমের দিকে আসবো, আসার পর দেখেন নিচের দিকে এখানে মাই স্কুল নামে একটা অপশন আছে, এখানে দেওয়া আছে পোর্ট আছে 33306, ইউজার রুট, পাসওয়ার্ড রুট। আর এখানে আমরা ডাটাবেস তৈরি করছি
সেম এই ডাটাবেস আর এই রুটের পাসওয়ার্ড ইউজ করে আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটা সুবিধা, আমাদের পাসওয়ার্ড আলাদাভাবে ক্রিয়েট করতে হবে না। তো আমরা এখানে ডাটাবেস কি দিয়েছিলাম, ডাটাবেস নাম ফার্স্ট, ডাটাবেস কি নাম কি বলছে, ডাটাবেস নাম দিতে বলছে FIRST ফার্স্ট, ডাটাবেস নাম দিলাম ফার্স্ট। এরপর হচ্ছে ইউজার নেম, ইউজার নেম এখানে কি আছে, ইউজার আছে রুট, আমরা এখান থেকে দিলাম রুট। এরপর বলছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি আছে রুট, পাসওয়ার্ড দেওয়া আছে, সরি এটা ইউজার নেম এখানে রুট, পাসওয়ার্ড হচ্ছে রুট। ওকে, এখন টেবিল ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট, ডাটাবেস প্রেফিক্স, টেবিল প্রেফিক্স, টেবিল প্রেফিক্স, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা চেঞ্জ করা লাগবেও না, কারণ আমরা লোকাল হোস্টে এটা কাজ করতেছি। সো এখান থেকে এগুলো দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করবো বলেছে অল রাইট স্পার্কি ইউ হ্যাভ মেড ইট থট ইন দিস পার্ট, একটা মেসেজ দিয়ে দিচ্ছে এখানে, এখানে জাস্ট আমাদের ক্লিক করতে হবে রান দি ইনস্টলেশন। আচ্ছা, ইনস্টলেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ড্যাশবোর্ডে ঢোকার জন্য বা অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য এখানে এক্সেসটা ক্রিয়েট করব। তো সাইটের নাম দেবো, আমি সাইটের নাম দেবো ধরেন ফার্স্ট FIRST ফার্স্ট প্রজেক্ট, ফার্স্ট প্রজেক্ট দিলাম আমি। ইউজার নেম এখান থেকে ধরেন অ্যাডমিন, অ্যাডমিন ইউজার নাম দিলাম। পাসওয়ার্ড মনে রাখার সাথে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড। ওকে, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে বলেছে, তো আমি আমার অ্যাডমিন @মেহেদি বিজ.com, ওকে এই ইমেলটা দিয়ে দিলাম। ইমেল না দিলে কিন্তু এটা নিবে না, কারণ উইক পাসওয়ার্ড দেওয়া আছে আমাদের, সো ইমেল দিয়ে কনফার্ম করতে হবে। এরপর এখানে আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমাদের আপনাদের এই সাইটটা কি সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে না হবে না, এটাই এখানে বলতেছে। মানে টোটাল যেহেতু সার্ভার হয়ে গেছে এটা, তো সে মনে করছে যে এটা ডোমেইন হোস্টিং এর মধ্যে সেট আপ করতেছি, সো এই জন্য বলতেছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা ইয়েস করবো আর নো করবো। তো আমরা ইয়েস করতে পারি, নো করতে পারেন। তো এখান থেকে আমি টিক মার্ক করলাম না, জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি। আচ্ছা, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সাকসেস। লগ ইনে ক্লিক করে, লগ ইনে ক্লিক করলে আমি অ্যাডমিন অ্যাক্সেস আসাচ্ছে পাসওয়ার্ড PAS পাসওয়ার্ড। ওকে, লগ ইন। ওকে ফাইন, আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে, মানে আমাদের ওয়ার্ডপ্রেস কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে আমাদের যে সাইটটা আছে, সাইটটা আমরা ভিজিট করতে পারি। তো সাইটে ভিজিট করার জন্য আমরা কি করব, সাইটে ভিজিট করার জন্য আমরা চলে যাব মেইন পেজে গিয়ে এখানে মাই ওয়েবসাইট থেকে ফার্স্ট ওয়েবসাইটে ডাইরেক্ট হয়ে ছিল, এখানে ক্লিক করে দেখেন, ক্লিক করলে আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। বাস এটা এখন আমরা এখানে ওয়েবসাইটের মধ্যে থিম প্লাগইন ইনস্টল করে সাইটটাকে সুন্দর করে সাজাবো। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন যে এখানে আমি যখন ফার্স্ট নামে যে ডাটাবেস তৈরি করলাম, ডাটাবেস তৈরি করার সময় কোনো প্রকার টেবিল ছিল না, এখানে পুরো শূন্য হয়েছিল। এখন যদি আমি আবার এখানে আবার ক্লিক করি ফার্স্টের মধ্যে, দেখেন অনেকগুলো টেবিল তৈরি হয়ে গেছে, অটোমেটিক অনেকগুলো টেবিল তৈরি হয়ে গেছে। এগুলো হচ্ছে ডাটাবেসের টেবিল। তো আমরা এইখানের মধ্যে যা কাজ করব, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যে কোনো কাজ করলে সেই কাজের যে ইনফরমেশনগুলো এখানে সবগুলো অ্যাড হবে। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আগামী ক্লাসে আমরা দেখবো কীভাবে হোস্টিংয়ের মধ্যে আমরা ডাটাবেস ইনস্টল করবো, সরি হোস্টিংয়ের মধ্যে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, এটা আমরা আগামী ক্লাসে দেখবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, টাটা, বাই বাই।